উনি নাকি ওই অফিসেও একজনে জানাইছে বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তখন বলছে আমি অনেক বাচ্চা কাচ্চা পছন্দ করি, কিন্তু আমি তো আমার মার জন্য নিতে পারতেছি না। আমার মা চায় যে আমি আমার বউরে ডিভোর্স দিয়ে দিই। আমি অনেক বাচ্চা কাচ্চা পছন্দ করি, কিন্তু আমার মায়ের জন্য আমি নিতে পারতেছি না। মারা যাওয়ার 4 দিন আগেও এভাবেই অভিযোগ করেছিল তার মাকে নিয়ে তারও এক কলিগের কাছে পলাশ। বিয়ের 2.5 বছর পরে এসেও বাচ্চা কাচ্চা নেওয়া নিয়ে এজন্য এক অজানা তথ্যই প্রকাশ করলেন এবার পলাশের ভাবি। পলাশের মাকে নিয়ে আরও অজানা তথ্য জানিয়ে কি বলছে তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। রাত্রে কান্নাকাটি করছে এগুলা নিয়ে, তার জন্য সুইসাইড করতে গেছিল। এগুলা নিয়ে খুব কথা হয়েছে। যতই দিন যাচ্ছে ততই যেন পলাশের মাকে নিয়ে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায়। একজন মাতার সন্তানের মেন্টালিটি নিয়ে কতটা ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে সেটা যেন এএসপি পলাশের মাকে দেখলেই বোঝা যাচ্ছে। এএসপি পলাশের মা যেসব কাজ করেছে সত্যিই অবাক করার মতোই ছিল তার সবগুলা কাজই। সম্প্রতি সময়ে পলাশের মাকে নিয়ে পলাশের ভাবি এক সাক্ষাৎকারে কথা বলতেছিলেন। এ সময় পলাশের ভাবি পলাশের মাকে নিয়ে বলেন, সুস্মিতাকে ডিভোর্স দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিয়েছে পলাশকে, কিন্তু পলাশ কোনোভাবেই যেন মায়ের কথায় রাজি হয়নি, যার কারণেই একের পর এক প্রেশার ক্রিয়েট করতেছিল পলাশ সাহাকে এবং কি সুস্মিতা সাহাকে। পলাশের ভাবি বলেন, মারা যাওয়ার 4 দিন আগেও পলাশকে ডিভোর্স দেওয়ার জন্য বলেছিল, আর সেই কথার পরিপ্রেক্ষিতে পলাশ সুস্মিতাকে বলেছিল, আমার মা যেভাবে চাইতেছে এখানে তোমার থাকাটা সম্ভব না, তুমি বাড়ি চলে যাও, তোমার ভরণ পোষণের যা যা লাগে সবকিছুই আমি দেবো এখান থেকেই। তার বউরেই বলছে যে তুমি এখানে টিকতে পারবা না, আমার মা যেমন করতেছে এখানে তোমার পক্ষে টিকা সম্ভব না, তুমি বাড়ি চলে যাও, আমি তোমার সব খরচ খরচা দিব। আর এই কথার কারণেই সুইসাইডও করতে চেয়েছিল সুস্মিতা, কিন্তু তাতেও যেন ওই শাশুড়ির কোনো বাধা ছিল না। আরও ছেলে বাধা দিতে গেলেও ওই শাশুড়ি তখনই বলে উঠত, ওই মেয়ে সুইসাইড করে না কি করে করুক, তাতে আমাদের কিছুই আসে যায় না। এ সময় তিনি সর্বশেষ বলেন, মারা যাওয়ার 4 দিন আগেও মাকে নিয়ে অভিযোগ করেছিল তারও এক কলিগের কাছে পলাশ। বলেছিল, আমি বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করি, কিন্তু আমার মায়ের জন্য আমি নিতে পারতেছি না। বিয়ের 2.5 বছর পরে এসেও বাচ্চা কাচ্চা নেওয়া নিয়ে অনেক চিন্তায় ছিল পলাশ, যার কারণ বাচ্চা নেওয়ার পরে যদি আরও অশান্তি বেশি হয় আমাদের সংসারে, তাহলে বাচ্চার কি হবে। বিয়ের 2.5 বছর পরে এসেও বাচ্চা কাচ্চা নিয়ে এভাবেই চিন্তায় ছিল পলাশ, যার কারণেই অবশেষে তাদের বাচ্চাও নেওয়া হয়নি। ভিউয়ার্স, পলাশের মায়ের এসব কর্মকাণ্ডকে আপনি কীভাবে দেখছেন? যেখানে ছেলের বউকে নিয়ে ছেলে ভালো থাকবে, কিন্তু সেই ভালো থাকাটা তার কাছে খারাপ লাগতো, আর সে কারণে ছেলে থেকে বউকে সবসময় আলাদা রাখার জন্য যত প্রকার মাধ্যম আছে তার সবটাই প্রয়োগ করত ছেলে এবং ছেলের বউয়ের প্রতি। পলাশের মায়ের এসব কর্মকাণ্ড নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।